এভরিওয়ান, আমি কাইরোপ্র্যাক্টর মোহাম্মদ রশিদ। আজকে একটা নি পেশেন্টের হাঁটু ব্যথার রোগী নিয়ে আসছে অল্প বয়সে। ওর যেটা হয়েছিল, পড়ে যাওয়ার কারণে ওর প্রচণ্ড হাঁটুতে ব্যথা, ঠিকমতো ভরা দিতে পারতেছে না, অনেক চিকিৎসার পরেও হচ্ছিল না। তো আমরা ওনাকে আজকে রিসেন্টলিভাবে একটা এক্সরে করাইছি। এক্সরেতে দেখুন, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে চাকাটা, এই চাকাটা বাইরের দিকে, চাকাটা মিডিলে থাকতে হয়, মিডিলে কিন্তু চাকাটা মানে পেটেলাটা নাই, যেটা আমরা মালাই বলি, এটা এখানে থাকতে হয় মিড লাইনে, একদম এখানে নাই, সাইডে চলে গেছে। তো এখানে আরও দেখা যাচ্ছে যে এই অংশটা এখানে ঘষা খাচ্ছে, এটা যেটা আপনার এই অংশটা আরও এই পাশটাতে থাকতে হয়। মূলত এটার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও ঠিক নেই, এটা ভিতরের দিকে বেশি চলে গেছে। ফিমার বোনটা টিবিয়ার থেকে ফিমারটা ভিতরের দিকে মিডিয়ালে বেশি চলে যাওয়ার কারণে এই অংশটাতে ঘষা খাচ্ছে। তো পেশেন্টটা দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগতেছে। আমরা ওনাকে দেখি পেটেলাটা কোথায় গেল, পেটেলাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইডে চলে গেছে। ওনাকে দেখি ওনার কি অবস্থা, এবং হাঁটতে পারতেছে না, এই হাঁটতে না পারার অবস্থাটা আমরা দেখবো যে, এবং কারেকশন করে দেখবো ইনশাল্লাহ কি হচ্ছে। এটা একটা হাঁটুর একটা অবস্থান, এটা মিড লাইন, মিড লাইনের হলো চাকাটা আমাদের এখানে থাকতে হয়। তো এই পেশেন্টের এখানে চাকা নেই, যে পেটেলা বলি আমরা, পেটেলাটা বাইরের দিকে চলে গেছে। এখানে দেখেন পেটেলাটা একদম বাইরে, এই অংশটাতে এনার পেটেলা। তো এটার পাশাপাশি ওনার আরেকটা ইনজুরি হয়ে গেছে, এটা ওনার আগে থেকেই ছিল পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী, কিন্তু ওনার আরেকটা সমস্যা যে লাইন ড্র করছি আমরা, এনার যে টিবিয়া বোনসটা আমাদের টিবিয়া বোনসটা কিন্তু এই যে এই পাশে চলে আসে। তো টিবিয়া বোনসটাকে এ পাশে থাকতে হবে, এই মিড লাইনে থাকতে হয়। যেমন এখানে টিবিয়া বোনসটা এখানে মিড লাইনে আছে, এটা মিড লাইনে আছে, তো এটা বাইরের দিকে চলে গেছে, অনেকখানি বাইরে। তো এটা আমরা কারেকশন করবো ইনশাল্লাহ। অপোজিটে রাস্তার এবারে যে তোমরা কি টিকটক দেখো না? টিকটক দেখি না, তো ফেসবুক চালাই। এখন অনেক ভালো। থামো, তোমার তো চাপটা কমে দিচ্ছি রে। তোমার যে কন্ডিশন, এটা তো তোমাকে আরো চাপ দেওয়া লাগে। এটা ধরো তুমি এখন থেকে। আজকে এখনো প্রথম সেশনেই আছি আমরা। তো প্রথম সেশনের আমরা দেখছিলাম যে ওনার যে পেটেলার যে অংশটা, পেটেলার অংশটা বাইরের দিকে ছিল একদম। তো আমরা পেটেলার অংশটা এখন উপরে এই বরাবর নিয়ে আসছি, এখান থেকে এই বরাবর আছে, হ্যাঁ, এদিকটা এবং এটা দীর্ঘদিনের কারণে। এবং পায়ের যে বর্তমানে এটা হলো ফিমারটা, এখানে টিবিয়ার যে অংশটা, টিবিয়ার অংশটা বর্তমানে এই বরাবর আসছে, এই বরাবর আসছে। তো এটা এই বরাবর থাকার লাগবে, এটা আমরা এখন টেপিং করব, টেপিং করে রাখবো। এটা আল্লাহর রহমতে অ্যালাইনমেন্টটা অনেক ভালো আছে। এখন ওনাকে আমরা এখন হাঁটতে দেবো, মানে ঠিকমতো ভরা দিতে পারতেছিল না। কি তোমার তোমার কি হচ্ছিল, ভরা দিতে কি সমস্যা ছিল? আগে হাঁটতে ভালো করে পারতেছিলাম না, হাঁটতে পারতেছিল না, আর কি ভরা দিতে পারতেছিল না। না আমরা দেখবো এখন যে তুমি কেমন ভরা দিতে পারো। এখন কি তোমার আর ভরা দিতে কষ্ট হচ্ছে? হাঁটতে কষ্ট হচ্ছে? ওটা হবে না, আমরা ট্রেনিং করে রাখতে দেবো।